হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অন মাই পেজ। আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা গতদিনে যেটা ভিডিও দেখছিলাম এর রিলেটেড নেক্সট ভিডিও। গতদিন দেখছিলাম যে একটা জিনিসের লোয়া দাম কিলা বার করেন, আজকে দেখবো যে একটা জিনিসের বেচা দাম কিলা বার করেন, কোন কোন ফ্যাক্টর দেওয়া থাকলে কীরকম বেচা দাম বার করা লাগে বা লোয়া দাম বার করা লাগে। আগের দিনেরটা দেখি লেছি লোয়া দাম বার করার ফ্যাক্টরগুলো বা সিস্টেমটা কিলা। আজকে দেখবো যে বেচা দাম বার করার সিস্টেম কিলা। এখন কোন বেচা দাম বিক্রি দামটা বার করতাম, যেমন একটা জিনিস আমি লইলাম 100 টাকা দিয়ে, লোয়ার বাদে আমি 10% বা 5% বা 3% লস হয়েছে, তো এখন জিনিসটা বেচিসলাম কত, ওটা বার করতাম। এখন তখন আমরা রে ইনো খানা লাগায় কোন জায়গায় আমরা পার্সেন্টেজ দেওয়া দেয়, অর্থাৎ 100 টাকা কত টাকা লস হয়েছে ওটা হইয়া দেয়, পার্সেন্টেজ আকারে দেয়। ডাইরেক্ট হইয়া দেয় না যে 100 টাকা দিয়ে লইছিলাম আর 10 টাকা লস হয়েছে, তে এখন বেচিলাম কত। এলে তো আমরা সহজে হইলাম বলে 100 দিয়ে লোয়া আসলো আর 10 টাকা লস হয়েছে, তো 90 টাকা বেচিছি। বাট না, কোয়েশ্চনটা এলা থাকে না, কোয়েশ্চনটা একটু ঘুরাইয়া দেয়। কিতা ঘুরাইয়া দেয় আমরা দেখিলে দেখুন এখানে হয়ে যাচ্ছে পার্সেন্টেজ অফ লস। তো পার্সেন্টেজ বার করতে হলে আমরা তো জানা লাগবে আগে পার্সেন্টেজ কিতা। আশা করি আমরা সবার পার্সেন্টেজ জানা আছে, কত টাকা কত পার্সেন্ট হয়েছে। এখন 100 টাকা যদি 10% হইতো, তো আমি সোজাসুজি কইলাম যে 100 টাকার 10% মানে 10 টাকা, 100 টাকার থেকে 10 টাকা গেলে আমার 90 টাকা হইব। বাট ইনো কইছি 150 টাকার 10%, তো আপনারা দিলেই দিতে পারে 800 টাকার 10%, 700 টাকার 10%, 700 টাকার 5%। তো সিস্টেমটা আমার জানা থাকলে যত পার্সেন্ট হোক না কেন আমি অঙ্ক করতে পারবো। তো দেখুন এখানে আমি কোয়েশ্চেনটা হচ্ছে, আমি পড়ি আপনারা শোনাই। দ্য কস্ট অফ এ বল ইজ 150. If shopkeeper sell it at a loss of 10%, find the selling price. বাংলাতে যদি এটার একটু ট্রান্সলেট করে দিই এরকম হইব যে একটা বল একজন দোকানদারে 150 টাকাতে লইয়া আনছে, আনার পরে তার এটা বিক্রি করতে সময় 10% লসে হেভি সেলিছে। তো যদি 10% লসে বেচে, তো কত টাকা বেচিছে বলটা, 150 টাকার বলটা 10% লস করি বেচার পরে তার এই বলটা কত টাকা হয়েছে। তো দেখুন আমি কেন লস রে আমরা এল দ্বারা নির্ধারণ করছি, তো 10% লস হয়েছে। লোয়া দাম রে কস্ট প্রাইস আমরা 150 টাকা, আর বিক্রি দাম বার করতাম ওটারে আমি এসপি ধরছি, সেলিং প্রাইস ইংলিশে হয়। তো এটা সেলিং প্রাইস বার করার লাগে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, এসপি ইজ ইকুয়াল টু 100 মাইনাস এল ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি। ঠিক অপোজিট সিপি বার করার অপোজিট হইল এসপি, এসপি বার করার অপোজিট হইল সিপি ফর্মুলাটা। তো আপনারা সিপির ফর্মুলা দেখিলে বা তখন দেখলে জিনিসটা বুঝতে পারবা। তো দেখুন আমি এই ভ্যালুগুলো জাস্ট খালি পুট করবো। দেখুন ইনো 100 আছে, 100 বয়েছি, নিচে 100 আছে, 100 বয়েছি, মাইনাস এল, এর ভ্যালু কত আছে আমার বলে 10%, পার্সেন্ট আকারে দেওয়া আছে, তার মানে 100 টাকার মধ্যে 10 টাকা, এর লেগে আমি এলের জায়গায় দেখুন সিঙ্গল 10 বয়েছি ইন্টু 150। তো এখন যদি আমি খাটাখাটি করি, আমি একসঙ্গে খাটাখাটি করতে পারতাম, বাট আমি দুইটা স্টেপে করছি। দেখুন এখানে 100-র একটা শূন্য, 150-এর একটা শূন্য হাঁটি লেছি। নেক্সট স্টেপও আমার ইনো রয়েছে কিতা, 100 থেকে 10 গেলে আমার 90, আর তলে আমার ইনো যেহেতু খাটি লেছি শূন্য একটা রয়েছে মাত্র 10। এই স্টেপও আমি 10 রে আর 90 রে খাটাখাটি করছি, 10-এর শূন্য দিয়া আমি 90-এর শূন্যরে খাটিছি। তখন তলে রয়েছে মাত্র 1 আর উপরে 9 ইন্টু 15। তলে 1 থাকলে কোনো জিনিস এটা না লেখলে হয়, তাহলে 1 দিয়ে যে কোনো জিনিসের ভাগ দিলে যেটা থাকবো ওটা হইব, কোনো ফলার পরিবর্তন হয়। তো আমার উপরে রইল 9 ফুরন 15, 9 দিয়ে যদি আমরা 15 ফুরন দিই তো আমার ফল আইব 135। তো এই আমার এই যে অঙ্ক যেটা এটা কইছে যে বলটা হ্যাঁ লইছিল 150 টাকা দি, 10% লস হয়েছে, তো এখন বেশিছে কত বলে 150 টাকার বলটা 10% লস হওয়ার কারণে তার পেশা লাগছে 35 টাকা, 135 টাকা। তার মানে টোটাল লস হইল কত 150 মাইনাস 135 যদি করি, তো আমার টোটাল লস হয়েছে 15 টাকা। কোনো সময় এটাও জিকাইতে পারে যে কত টাকা লস হয়েছে। তো এটা বার করা যে যত টাকা লইছিলাম তার থেকে বিক্রি দামটা যদি বাড়াই যায়, লোয়া দাম মাইনাস বিক্রি দাম মাইনাস করলে আমার কত টাকা লস বা লাভ হয়েছে এটা আমরা বার করতে পারি। আর একটা জিনিস দেখাইতে পারে যে পার্সেন্টেজ এখানে কত পার্সেন্ট লস হয়েছে। তো এটা দেখানোর লেগে আমি আর একটা ভিডিও আপনারা বানিয়ে দেখাইমু। ধন্যবাদ জানিয়ে আজকে আমি এই ভিডিও শেষ করলাম।